তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় কুদরতের মালিক। আমি আল্লাহ তোদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেই। কাদারে কুদরত বালি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বাহর আলে তুহি মেরা নিগাহদার। বলতেছিলাম আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা সাহাবিয়া, তখনও পর্যন্ত পর্দার আয়াত নাযিল হয় নাই। আপনারা বলতেছেন আল্লাহ পাকের মায়া অনেক বেশি। একজন আল্লাহর বান্দি সাহাবিয়া, তখনও পর্যন্ত পর্দার আয়াত নাযিল হয় নাই। ছোট্ট একটা বাচ্চা কোলের ভিতর নিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলে, গো পয়গম্বর, বলুন তো দেখি আল্লাহ পাকের মায়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার বান্দা তোমার সাহাবিয়া কেমন প্রশ্ন করলো তুমি জানাই দাও। ও ভাই, এই জায়গাটা ফ্লোর পাকা করা, আপনারা চাতাল বলে, ঠিক না? আমাদের নাটোরে বলে খোলা। তো এই খোলাতে তার খনন করা সম্ভব হয় না, যার কারণে আগলা আছে। এই জন্য এটার উপর কেউ হেলান দিয়েন না, কারণ তার আছে, বাতি আছে, ঠিক না? দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক, এই জন্য কেউ হেলান দিয়েন না। আর বাইরে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে, আপনারা একটু আগায় আগায় বসেন। ওই যে বললাম আমি বয়ান করবো না, শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। প্রধান মেহমান অনেক বড় আল্লাহর ওলি, অনেক দূর থেকে আসছে। এই আল্লাহর বান্দা আপনাদেরকে প্রাণ ভরে বয়ান শোনাবে। আমার আসতেও দেরি হয়ে গেছে, আপনাদের কাছে মাফ চাইতেছি। বাকি আল্লাহর কাছেও মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলের ভিতর নিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, বলুন তো দেখি আল্লাহ পাকের মায়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মহিলা মা, তুমি কেমন কথা বললা? তুমি কি জানো না তামাম কুল কায়নাতের ভিতর থেকে আমার মালিকের দয়াই অনেক বেশি। আল্লাহর বান্দি পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ পাকের মায়া যে বেশি এই কথাটা আমি মানতে রাজি না। খুব খেয়াল করে শুনেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের মায়া বেশি এই কথাটা আমি মানতে রাজি না। আল্লাহ পয়গম্বর বলে, কেন? আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর, আমার এই ছোট্ট সন্তানটা একদিন বড় হবে, বড় হওয়ার পর যত বড় অন্যায় অপরাধী হোক না কেন, এই সন্তানটা চোর লম্পট ডাকাত হোক না কেন, আল্লাহর বান্দা যত বড় অপরাধী করুক না কেন, আমি মা পারবো না আমার সন্তানকে বিপদে ফালাইতে। যদি আল্লাহ পাকের মায়াই বেশি হবে, কিয়ামতের ময়দানে কেমনে বান্দাকে জাহান্নামে জ্বালাবে? কোরআনের ভিতরে আছে, আল্লাহ ডাক দিয়া বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আখিরাতের আদালতে বিচার করার পর একদল বান্দা জান্নাতি হয়ে আনন্দের সাথে জান্নাতে চলে যাবে, আর কিছু আল্লাহর বান্দারা জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে বান্দা জাহান্নামে যাবে। আদর করে যদি আল্লাহ বানায় থাকে মানুষকে, সেই মানুষকে কেমনে আল্লাহ জাহান্নামে জ্বালাবে? আমার আদরের সন্তানটাকে আমি দুনিয়ার সাধারণ কোনো বিপদে ফালাইতে পারি না। আল্লাহ পাকের মায়ায় যদি বেশি হবে, লাখ লাখ কোটি 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 মানুষকে আখিরাতের আদালতে কেমনে আল্লাহ জাহান্নামে জ্বালাবে? বলুন তো দেখি, মহিলার কথা যুক্তি আছে না নাই? এখন কার পক্ষে যাবে? আল্লাহর পয়গম্বর তো নিজের থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলে। বলে জিবরাইল কি নিজের থেকে কোনো কথা বলে? বলে না, না, জিবরাইলও নিজের থেকে কোনো কথা বলে না, যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন না বলে। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা রব্বুল জলিল। আমার আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে রে তার শান। মহিলার প্রশ্ন
প্রশ্নের জবাবে ওই যে বললাম আল্লাহর পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলে না, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় আছে, ডাক দিয়ে কয় দয়ার মালিক, মহিলার যুক্তিও তো ঠিক আছে, লাখ লাখ কোটি কোটি মানুষকে জাহান্নামে জ্বালাইবা, তাহলে তোমার মায়া কোন জায়গায় বেশি থাকলো? আল্লাহর পয়গম্বর নিজের থেকে কোনো কথা না বলিয়া রাত্র যখন গভীর হয় আল্লাহর পয়গম্বর যায় না মাঝে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে। ডাক দিয়া কয় দয়ার মালিক, তুমি বলে দাও ওই মহিলাকে আমি কি প্রশ্নের উত্তর জানাই দেই?